তুতানখামুন সম্ভবত আধুনিক বিশ্বের প্রাচীন যুগের সবচেয়ে বিখ্যাত রাজা। প্রাচীন মিশরের 18তম রাজবংশের একজন কিশোর ফারাও, যিনি মিশরের স্বর্ণযুগে 9 বছর বয়সে মিশরীয় রাজ্য শাসন শুরু করেছিলেন, মাত্র 11 বছর রাজত্ব করতে সক্ষম হন এবং 19 বছর বয়সে মারা যান। 1341 খ্রিস্টপূর্বাব্দে বিখ্যাত ফারাও আখেনাতেনের পরিবারে জন্মগ্রহণকারী, তিনি আধুনিক সময়ে একটি ঐতিহাসিক চরিত্র। তার শাসন বা তার সময়ের অন্য কোনো অসাধারণ সৃষ্টির কারণে নয়, বরং লুক্সরের রাজাদের উপত্যকায় তার সমাধি আবিষ্কারের জন্য। তার সমাধি সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যেখানে বেশিরভাগই সোনার তৈরি। আরেকজন বিশ্বখ্যাত ঐতিহাসিক চরিত্র ছিলেন রানী নেফারতিতি, যিনি তুতানখামুনের সৎ মা ছিলেন। দ্য ইয়ং লেডি নামে পরিচিত। তার নিজের মা ছিলেন তার বাবা আখেনাতেনের বোন বা চাচাতো ভাই। তরুণ রাজা বিভিন্ন রোগে ভুগছিলেন, দীর্ঘ শাসনকাল উপভোগ করতে ব্যর্থ হন। 1323 খ্রিস্টপূর্বাব্দে 19 বছর বয়সে মারা যান। তার পরিবারে কোনো রাজা বা রানী রাখেননি, কারণ তার 2 মেয়ে শিশু অবস্থায় মারা যান। তার স্ত্রী আনখেশেনামুন তার গ্র্যান্ড উজির আই এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং আই মিশরের রাজা হিসেবে সফল হন। 19বিংশ শতাব্দীর মধ্যে লুক্সরের ভ্যালি অফ দ্য কিংসে তুতানখামুনের সমাধি ব্যতীত সমস্ত নথিভুক্ত প্রধান রাজাদের সমাধি এবং মমি আবিষ্কৃত হয়েছিল। 19বিংশ শতাব্দীর শেষের দিক থেকে 20 শতাব্দীর গোড়ার দিকের মিশরবিদদের জন্য এটি একটি বিরাট ধাঁধা ছিল, কারণ অনেকেই তার সমাধি আবিষ্কারের চেষ্টা করেছিলেন, কিন্তু এখনও এটি খুঁজে পাওয়া যায়নি। গ্রেট ব্রিটেন একজন অভিজাত লর্ড কার্নারভন, যিনি প্রাচীন মিশরীয় ফারাওদের প্রতি আগ্রহী ছিলেন, 1914 সালে লুক্সরের ভ্যালি অফ দ্য কিংসে তুতানখামুনের সমাধি অনুসন্ধানের জন্য ব্রিটিশ মিশরবিদ হাওয়ার্ড কার্টারকে নিযুক্ত এবং অর্থায়ন করেছিলেন। পরবর্তী 8 বছর ধরে হাওয়ার্ড কার্টার এবং তার দলের একটানা অনুসন্ধানের পরেও কোনো ফলাফল পাওয়া যায়নি। 1922 সালে লর্ড কার্নারভন অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং বছরের শেষে প্রকল্পটি বন্ধ করে দেন। কার্নারভনের সিদ্ধান্ত কার্টারের দলকে তুতানখামুনের সমাধি অনুসন্ধানের জন্য মরিয়া করে তোলে। কার্টারের দল কয়েক বছর আগে খনন করতে থাকা কুঁড়েঘরের উপর মনোনিবেশ করছিল। তিনি পাথরের ধ্বংসাবশেষ পরিষ্কার করেছিলেন, কিন্তু কোনো ফলাফল পাননি। সৌভাগ্যবশত 1922 সালের 4 নভেম্বর খনন দলের একজন জলদস্যু দুর্ঘটনাক্রমে নরম পাথরের উপর পড়ে গিয়ে ভেঙে পড়ে, যা একটি লুকানো সমাধির সিঁড়ি খুলে দেয়। কার্টার তৎক্ষণাৎ খনন শুরু করেন এবং সিঁড়ির ধ্বংসাবশেষ সরিয়ে সমাধির দরজায় পৌঁছে যান। দরজায় রাজকীয় কার্টুজ হায়ারোগ্লিফ লেখায় রাজার নাম সম্বলিত একটি ডিম্বাকৃতি শিল খোদাই করা ছিল এবং কার্টার অলৌকিকভাবে সবচেয়ে প্রিয় সমাধির দরজাটি খুঁজে পান, যা তিনি গত 9 বছর ধরে খুঁজছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্যের লর্ড কার্নারভনকে একটি টেলিগ্রাম পাঠান, যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে আসেন এবং তার আগমনের জন্য অপেক্ষা করেন। 1922 সালের 22 নভেম্বর কার্নারভন লন্ডন থেকে ঘটনাস্থলে আসেন। মিশরের পুরাকীর্তি মন্ত্রণালয় এবং লর্ড কার্নারভনের কর্মকর্তাদের উপস্থিতিতে হাওয়ার্ড কার্টার সমাধির দরজা খুলে দেন। খোলা অংশটি সোনার তৈরি জিনিসপত্র দিয়ে ভরা ছিল। এটি আসলেই তরুণ রাজার সমাধি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রবেশকক্ষের সমস্ত জিনিসপত্র নথিভুক্ত করতে 4 মাস সময় লেগেছিল। 1923 সালের ফেব্রুয়ারিতে কার্টার ভিতরের সিল করা দরজাটি খুলে দেন, সমাধিক্ষেত্রটি খুঁজে পান এবং তুতানখামুনের দীর্ঘ প্রত্যাশিত শবাধারের প্রথম আভাস পান। তুতানখামুনের সমাধি এবং এর অক্ষত সোনার ভাণ্ডার আবিষ্কার বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে এবং বিশ্বব্যাপী মানুষের মধ্যে একটি উন্মাদনা এবং রহস্য তৈরি করে। অবশেষে তুতানখামুনের সমাধি থেকে 5398টি জিনিসপত্র সংগ্রহ করা হয়েছিল, যার বেশিরভাগই সোনার তৈরি এবং ডকুমেন্টেশন সম্পন্ন করতে হাওয়ার্ড কার্টারের দীর্ঘ 10 বছর সময় লেগেছিল। হাওয়ার্ড কার্টার কফিনগুলি খুলেছিলেন এবং তুতানখামুনের মমি থেকে অলঙ্কারগুলি এমনভাবে সরিয়েছিলেন যে সমাধির বাইরে মমি সংরক্ষণ করা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছিল। সমাধিতে রেখে যাওয়া তরুণ রাজার মমিটি প্রাচীন মিশরের একমাত্র রাজকীয় সমাধিতে পরিণত হয়েছে, যার ভিতরে রাজকীয় মমি রয়েছে। সমাধি আবিষ্কারের পর মমিগুলিকে জাদুঘরে আনার প্রচলিত রীতি ছিল, কিন্তু সমাধির 5398টি বস্তু কায়রোর মিশরীয় জাদুঘরে আনা হয়েছিল। বর্তমানে মাত্র 1/3 বস্তু জাদুঘরে প্রদর্শিত হচ্ছে, তবে শীঘ্রই সেগুলি গিজা পিরামিডের কাছে নবনির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান জাদুঘরে স্থানান্তরিত করা হবে, যেখানে কর্তৃপক্ষ সমাধি থেকে আবিষ্কৃত সমস্ত বস্তু প্রদর্শনের পরিকল্পনা করছে, যা 2020 সালে খোলা হবে বলে আশা করা হচ্ছে। প্রাচীন মিশরীয়রা পরলোকে বিশ্বাস করত এবং তাদের দেহ মমি করে রাখা এবং তাদের সমাধির সাথে সমস্ত জিনিসপত্র রাখা ছিল রীতি। এই কারণেই রাজা রানীদের সমাধি প্রায়শই সোনা, আলাবাস্টার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র দিয়ে তৈরি একচেটিয়া মূল্যবান জিনিসপত্র দিয়ে পূর্ণ থাকত, যা তাদের পরলোকে ব্যবহারের জন্য ব্যবহার করা হতো।
ফলস্বরূপ প্রাচীন মিশরীয় সমাধিগুলি সর্বদা ডাকাতদের লক্ষ্যবস্তু ছিল। যদিও প্রমাণ রয়েছে যে তুতানখামুনের সমাধি কমপক্ষে দুবার লুট করা হয়েছিল, তাকে সমাহিত করার খুব অল্প সময়ের মধ্যেই, তবুও রাজাদের উপত্যকায় এর অবস্থানের কারণে এটি অক্ষত ছিল। তার সমাধি আকারে রাজকীয় সমাধি ছিল না, প্রকৃত অর্থে রাজাদের সমস্ত সমাধির মধ্যে সবচেয়ে ছোট এবং এটি ষষ্ঠ রামেসিসের সমাধির ঠিক পাশে ছিল। তাছাড়া তুতানখামুনের সমাধির উপরে একটি শ্রমিকের কুঁড়েঘরের অস্তিত্ব সমাধির অস্তিত্ব ভুলে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। ফলস্বরূপ এটি বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতদের হাত থেকে নিরাপদ ছিল এবং ১৯২২ সালে কার্টার আবিষ্কারের আগে কেউ এই সমাধিটি খুঁজে পায়নি। তুতানখামুনের মমির সাম্প্রতিক চিকিৎসা পরীক্ষায় জানা গেছে যে তিনি ম্যালেরিয়ায় ভুগছিলেন এবং কোহলার, তার একটি পাও ভেঙে গিয়েছিল যা সংক্রামিত হয়েছিল। তত্ত্বগুলি থেকে জানা যায় যে তিনি হঠাৎ মারা গিয়েছিলেন এবং খুব অল্প বয়সে তার আকস্মিক মৃত্যুর কারণে তার জন্য উৎসর্গীকৃত সমাধি তৈরি করা সম্ভব ছিল না। সম্ভবত তাকে অন্য কারো জন্য তৈরি সমাধিতে সমাহিত করা হয়েছিল। সাম্প্রতিক কিছু গবেষণায় সন্দেহ করা হয়েছে যে তাকে সম্ভবত বিখ্যাত রানী নেফারতিতি সমাধির একটি বিস্তৃত অংশে সমাহিত করা হয়েছিল এবং তুতানখামুনের সমাধির বেশিরভাগ জিনিসপত্র আসলে নেফারতিতির ছিল। নেফারতিতির সমাধি এখনও খুঁজে পাওয়া যায়নি। তুতানখামুনের সমাধি থেকে পাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে সোনা ও পাথরের তৈরি অলঙ্কার, রথ, চেয়ার, পালঙ্ক, ছাউনি, সিংহাসন, মাথার বিশ্রাম, শেষকৃত্যের জন্য বিছানা, 4টি সোনা মোড়ানো সমাধিস্থল, শক্ত সোনা ও সোনা মোড়ানো কফিন, সোনা মোড়ানো মূর্তি, অস্ত্র, শেষকৃত্যের জিনিসপত্র, পাত্র, লাঠি, শক্ত সোনার মুখোশ, বাদ্যযন্ত্র, লিপিবদ্ধ যন্ত্র, পোশাক এবং হাজার হাজার অলঙ্কার। এই জিনিসপত্রের পাশাপাশি মমি করা মাংসের 48টি কাঠের বাক্স এবং 30টি মদের পাত্র পাওয়া গেছে। সমাধি থেকে আবিষ্কৃত সমস্ত জিনিসপত্র এবং জিনিসপত্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল তুতানখামুনের মৃত্যু মুখোশ, যা 21 ইঞ্চি লম্বা এবং 15 ইঞ্চি চওড়া। মৃত্যুর মুখোশটি আধা মূল্যবান পাথর দিয়ে খচিত 10 কেজি শক্ত সোনা দিয়ে তৈরি, যা বর্তমানে মিশরীয় জাদুঘর কায়রোতে তুতানখামুনের সংগ্রহের প্রধান রত্ন হিসেবে দাঁড়িয়ে আছে। এই মুখোশটি প্রাচীন মিশরের সবচেয়ে পরিচিত জিনিসগুলির মধ্যে একটি। সমাধিতে পাওয়া আরেকটি আকর্ষণীয় বস্তু হল সোনার সিংহাসন। সিংহাসনটি কাঠের তৈরি, খাঁটি সোনার স্তর দিয়ে আবৃত এবং আধা মূল্যবান পাথর দিয়ে সজ্জিত। প্রাচীন মিশরের আরেকটি সর্বাধিক পরিচিত প্রতীকী বস্তু, প্রাচীন মিশরীয়দের অত্যন্ত দক্ষ কারুশিল্পের প্রমাণ। সিংহাসনের মাঝখানে তুতানখামুন এবং তার স্ত্রী আনখেশানামুনের একটি দৃশ্যের চিত্র রয়েছে, যেখানে তার স্ত্রী রাজার কাঁধে সুগন্ধি ঢেলে দিচ্ছেন। কাঠের তৈরি এবং আংশিক সোনালী রঙের একটি আনুবিস মন্দির পাওয়া গেছে এমন অনেক বৃহৎ সমাধিস্থলের মধ্যে একটি। তুতানখামুনের সমাধিস্থলে কাঠের তৈরি সোনালী বাক্স ছিল, যেগুলো একটার ভেতরে আরেকটা রাখা ছিল। সবচেয়ে ভেতরের মাজারে লাল কোয়ার্টোজাইট দিয়ে তৈরি শবাধার ছিল। শবাধারটিতে 3টি নৃতাত্ত্বিক কফিন ছিল, যার ভেতরে আরেকটি ছিল। প্রথম 2টি কফিন সোনালী কাঠ দিয়ে তৈরি ছিল কিন্তু শেষটি ছিল শক্ত সোনা দিয়ে তৈরি। তুতানখামুনের মমি সোনার মুখোশ এবং হাজার হাজার অলঙ্কার দিয়ে ঢাকা এই শক্ত সোনালী কফিনের ভেতরে রাখা হয়েছিল। মমিটি লিলেন স্তরে মোড়ানো ছিল, প্রতিটি স্তরে অলঙ্কার, বর্ম এবং ছোড়া রাখা ছিল। তুতানখামুনের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ধারণকারী ছাউনিও রয়েছে। মমি এবং শবাধার ছাড়া বেশিরভাগ জিনিসপত্র আজ কায়রোর মিশরীয় জাদুঘরে দেখা যায়। তুতানখামুনের সমাধি আবিষ্কার বিশ্বব্যাপী এক ঘটনাপ্রবাহের সৃষ্টি করে যে অনেক উন্নত দেশ তাদের নিজ নিজ দেশে একটি প্রদর্শনী করার জন্য মিশরীয় সরকারের সাথে আলোচনা শুরু করে। আমেরিকান রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন মিশর সফরের সময় মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাতের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যে তুতানখামুনের জিনিসপত্রগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া হোক। এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, জার্মানি, জাপান, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স কর্তৃপক্ষকে রাজি করাতে সক্ষম হয়েছে এবং তুতানখামুনের জিনিসপত্রগুলির অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করেছে, যা তুতানখামুনের সমাধির জিনিসগুলিকে বিশ্বের সর্বাধিক ভ্রমণকৃত নিদর্শন হিসাবে পরিণত করে। দ্য ট্রেজার অফ তুতানখামুনের শীর্ষক প্রদর্শনীটি 1972 থেকে 81 সাল পর্যন্ত যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নে পরিচালিত হয়েছিল, যা জাদুঘরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রদর্শনী হয়ে ওঠে। এই প্রদর্শনী এককভাবে যুক্তরাজ্যে 1.6 মিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 8 মিলিয়নেরও বেশি দর্শনার্থীকে আকর্ষণ করেছিল। তুতানখামুনের সমাধি সম্পর্কে একটি প্রচলিত গুজব বা কুসংস্কার প্রচলিত আছে, যা সাধারণত ফেরাউনের অভিশাপ নামে পরিচিত। একটি প্রচলিত বিশ্বাস ছিল যে ফারাওদের সমাধি ভাঙলে গুরুতর অসুস্থতা, দুর্ভাগ্য এমনকি মৃত্যুও হতে পারে,
মূলত ডাকাতদের হাত থেকে সমাধি রক্ষা করার জন্য এই গুজবটি তৈরি করা হয়েছিল। কিন্তু বিংশ শতাব্দীতে তুতানখামুনের সমাধি খননের সাথে জড়িত বেশ কয়েকজনের মৃত্যু এই কুসংস্কারকে সমর্থন করে বলে মনে হচ্ছে। সমাধি আবিষ্কারের 10 বছরের মধ্যে তুতানখামুনের সমাধি আবিষ্কারের সাথে জড়িত কমপক্ষে 11 জন মারা যান। বিশেষ করে সমাধি খোলার জন্য তার পরিদর্শনের 4 মাস পর কার্নারভন প্রকল্পের অর্থায়নকারীর মৃত্যু ফেরাউনের অভিশাপের কুসংস্কারকে আরও জোরদার করে, যা পরবর্তীতে মিডিয়া, টিভি সিরিজ, বিজ্ঞান কল্পকাহিনী এবং উপন্যাসের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। আজও লুক্সরের রাজাদের উপত্যকায় কেভি-62 নামে পরিচিত তুতানখামুনের সমাধি জনসাধারণের জন্য উন্মুক্ত। সমাধির ভেতরে শবাধার, কফিন এবং মমি রাখা হয়েছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী অভিশাপের কুসংস্কারে ভীত না হয়ে ভিতরের অভিজ্ঞতা অর্জনের জন্য সমাধিতে প্রবেশ করেন।